যমুনার বুক চিরে জেগে উঠেছে তেওতার চর। নদী ভাঙনের থাবায় আলোক দিয়া এবং বষ্টমী চরের মানুষগুলো যখন ঘরবাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব, ঠিক তখনই এই ছোট্ট চরটাই হয়ে উঠেছে তাদের মাথা গোঁজার ঠাঁই, তাদের শেষ আশ্রয়। এখানে প্রতিটি ঘরের দেয়ালে জমে আছে বেঁচে থাকার এক একটি গল্প, নদী ভাঙনের হারানো স্মৃতি, চোখের পানি আর ভবিষ্যতের জন্য অদম্য লড়াই। এই চরে নেই কোনো স্কুল, বাচ্চারা নতুন বইয়ের গন্ধ চেনে না, অক্ষর শেখার সুযোগও পায় না। তারা বড় হচ্ছে নদীর স্রোতের মতো, কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে। এই তেওতার চরে কি খামার করে লাভবান হওয়া যাবে? সবজি, গবাদি পশু অথবা ফলমূলের? এই প্রশ্নগুলোরও উত্তর খুঁজব আমরা আজকের ভিডিওতে। আমাদের সাথে থাকুন, না টেনে পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন অনেক কিছু। বিকেল গড়িয়ে একেবারে সন্ধ্যা ছুঁই ছুঁই আমরা পাবনা জেলার আমিনপুর থানার যমুনা নদীর ঘাট থেকে তেওতাচরের উদ্দেশ্যে একটি ছোট ঘাস কাটার নৌকায় আমরা রওনা হলাম। বিকেলের মিষ্টি আলোয় যমুনা নদীতে এই ছোট্ট নৌকার মাঝে কি যে প্রশান্তি! যারা এরকম সময় কাটিয়েছে তাদের শৈশবে, তাদের মনে এই দৃশ্যগুলো দোলা দিয়ে যাবে। বেশ অল্প সময়ের মধ্যেই আমরা তেওতাচরের পাড়ে চলে আসলাম। নৌকা থেকে নেমে গেলাম, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। অল্প সময়ের মধ্যেই আঁধার ঘনিয়ে আসবে। দুর্গম চরে হেঁটে চলেছি। এটা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতার চর। এই চরটা অনেকটাই ছন আর কাশবনে ভরপুর। হাঁটছি, দেখি সামনে বাড়িঘরের দেখা পাই কিনা। বাড়িঘরের দেখা পেলে আপনাদেরকে বাড়িঘরের মানুষজনের সাথেও পরিচয় করিয়ে দিব, তাদের সাথে কথা বলবো। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। চরের রাস্তা দেখেন, দুই পাশে একদম কাশবন, যেটা মনে হচ্ছে কাশবন না, এটা সত্যিকারের বন। বিশাল বিশাল, মানুষের থেকে অনেক বড় বড়, আমার ডাবল হবে এই কাশবনের উচ্চতা। তো তার মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করছে এরা, এদের প্রয়োজনটা এরকম যে ঘোড়ার গাড়ি যাতে যেতে পারে। এই দুর্গম রাস্তা দিয়ে হেঁটে চলেছি, আর কত দূর হাঁটতে হবে জানি না, কিন্তু হাঁটছি। আপনাদেরকে এই দৃশ্য দেখানোর জন্যই আমরা এই দুর্গম চরে চলে আসি। দুর্গম চরের মানুষের সাথে কথা বলি, এর প্রকৃতি দেখাই। এখানে চড়াই উতরাই, দুঃখ কষ্ট সেগুলো তুলে ধরি। শুধু দুঃখ কষ্টই না, চরের মাঝে অনেক সৌন্দর্য রয়েছে। সেই সৌন্দর্যগুলোও আমরা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আমাদের সাথে থাকুন, এগিয়ে চলছি এই দুর্গম রাস্তা দিয়ে। আরও অনেক দূর যেতে হবে, কত দূর যেতে হবে জানি না, কারণ এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। এগিয়ে যাই, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে তেওতা চরের বাড়িঘরগুলো। আমরা আজকে বেশি কিছু আপনাদের দেখাতে পারবো না, কারণ বেলা একেবারে ডুবে যাচ্ছে প্রায়। সূর্য প্রায় ডুবুডুবু করছে। এই সময় আমরা চলে আসলাম এই তেওতা চরে। এই চরের নাম কি কাকি? দক্ষিণ তেওতার চর না? ভাত পান্তা না গরম কিছু বুঝতেছি না তো। হ্যাঁ, গরম ভাত। এই যে কাকি রান্না করতেছে, ডাউল রান্না করতেছে। আজকে কি শুধু ডাউলই হবে কাকি, আর কিছু?
প্রিয় বন্ধুরা দেখেন, চরের মানুষ আসলে অনেক কষ্ট করে জীবন ধারণ করে। কেউ ঠিক মতন খাবার পায়, কেউ পায় না। এই যে চরের যে কাশবন একদম জঙ্গলের মতো, তার ভিতরে এই বাড়িঘরগুলা, এরা খুবই কষ্টে দিন যাপন করে। এই কাকি রান্না করছে ভাত এবং সাথে ডাউল রান্না করতেছে, শুধুমাত্র ডাউল। আজকের খাবার ভাত এবং শুধু ডাউল। এই পাশটা দেখাই, পুরো একদম জঙ্গলের মতো, মনে হয় যেন আমি গহীন কোনো জঙ্গলে চলে আসছি, একেবারে অ্যামাজনের মতো মনে হয়। সূর্য ওদিকে ডুবো প্রায় ডুবে যাচ্ছে, মানে বিকেলবেলা। তো কাকি, আপনার সংসারে কে কে আছে? মানে সংসারের মানুষজন কয়জন? তিনজন। বিয়ে দিয়ে দিয়েছেন? ছেলে আছে শুধু? ছেলে বিয়ে করেন নাই? ছোট? কাকির সাথে কথা বলে আমার ভালো লাগলো যে কাকি নির্ঝঞ্ঝাট আছে, মেয়েটা বিয়ে দিয়ে দিছে, ছেলেটা বিয়ে করাইলে সোনার সংসার হবে। আলোকদের চর কি ভেঙে গেছে? ভেঙে যাওয়ার পরে এই চরে চলে আসছেন? আলোকদের থেকে কি এইখানে একটু ভালো আছেন? একই রকম, মানে ভালো মন্দ নাই, কারণ চরের জীবন তো একই রকম। এক জায়গায় ভাঙে আরেক জায়গায় চলে যান, আবার সেখান থেকে ভাঙলে আবার আরেক জায়গায় চলে যান। এরকম অনেকেই আছে যে মনে করেন যে আপনার 10 বার 15 বার বাড়ি ভাঙার শিকার হয়েছে। এরকম আমরা তো বিভিন্ন চরে চরে ঘুরে বেড়াই, মানুষের সাথে কথা বলি, দেখি যে কেউ আছে যে 10 বার ভাঙছে, 12 বার ভাঙছে, তাদের কষ্টের আসলে শেষ নেই। আপনার 7 বার ভাঙছে জীবনে? এই কাকা 7 বার নদী ভাঙনের শিকার হয়ে এক জীবনে যা আয় রোজগার করেছিল সবই ভয়াল পদ্মা যমুনায় গ্রাস করে নিয়েছে। বেলা শেষে দাঁড়িয়ে জীবনের হিসাব মিলছে না এই কাকার। তাই তো তার ছলছল চোখে সেই অপ্রাপ্তির বেদনাই ফুটে উঠেছে। চরের প্রতিটি বাড়ির চেহারা প্রায় একই রকম। লম্বা উঠান, ছোট ছোট ঘর, তোয়ারে গরু ছাগল বাঁধা। 80-র দশকের বাংলার রূপ বর্তমানে চরে ফুটে উঠেছে। তামিম, তুমি কোথায় পড়ো? পড়াশোনা করো কোথায়? হ্যাঁ, পড়াশোনা করো না, কি বলো? পড়াশোনা তো করতে হবে। এর আগে কোন চরে ছিলেন? আলোকদিয়াতে ছিলেন। ওই আপনার আলোকদিয়া ওই পার যে পারটা ভাঙছে ওইখানে ছিলেন? কোন পিলার, কত নম্বর পিলারের কাছাকাছি? যেই পিলারটা ভেঙে এখন নদীতে আসছে ওই জায়গায় ছিলেন? গত বছর এখানে বাড়ি করছে। ওইখানকার চেয়ে এখানে কি ভালো আছেন? আসেনি ভালো না? যাক, ভালো থাকলেই ভালো। তো এইখানে কি করেন? এই সংসার কিভাবে চলে? কি করে চাউলটা? পৈরত দেয়, কামলা টামলা দেয়, এভাবে চলতেছে। ওইখানে ছিল, আলোকদিয়াতে ছিল, যেগুলো ভেঙে গেছে। শোন করা নিছেন? কয় বিঘা? 2 বিঘা। বহমান নদীর মতোই তরতর করে বেড়ে উঠছে চরের এই শিশুগুলো, কিন্তু স্কুলের অভাবে এই শিশুগুলো আজ শিক্ষা থেকে বঞ্চিত। এখানে একটা স্কুল হলে কি তোমাদের জন্য ভালো হয়? স্কুল হলে সুন্দরভাবে স্কুলে যাইতে পারবা, তাই না? তা তোমাদের এখানে দরকার একটা স্কুল, তাই না? চরের গবাদি পশু আর শাকসবজি এগুলোই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এবং অর্থনীতির মূল চালিকা শক্তি। এই চরে থাকতেছেন ভাই, এই চরের নামটা কি? তার পশ্চিম পার মধ্যনগর মৌজা আর কি। আচ্ছা, তো এই চরে থাকার আগে আগে কোথায় ছিলেন? আমরা ওই পাশে ছিলাম, পশ্চিম পাশে, ওই যে বড় চর থেকে আইছেন না আপনারা? আলোকদিয়ার ওদিকে? হ্যাঁ, আলোকদিয়া ছিলাম। আলোকদিয়া ছিলেন। তো ওই আলোকদিয়ার থেকে এই চরে কি একটু সুবিধা বেশি না অসুবিধা বেশি? কোনটা? এখন আমাদের যেটুকু সুবিধা সেটুকু সুবিধা ভালো লাগে আমাদের আর কি। দেখা গেছে গরু বাছুর নিয়ে ওই এলাকায় ঘাস মাস কাটা, ঠিক আছে,
ঘাস মাস কাটা আমাদের কষ্ট হয়, বনবসতি গরু বছর ফালা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এর কারণে আমরা এই জায়গায় এসে পড়ছি আর কি, গরু বছর নিয়ে। এখন এই জায়গায় একটু সুবিধা এখানে পাচ্ছি পালতে বেশি। মানে ঘাসটা একটু হ্যাঁ, হ্যাঁ। সহজে পাওয়া যায়। সহজে পাওয়া যায়, এটা সুবিধা আছে আর কি। আচ্ছা, আবার তারপর আমাদের সুযোগ সুবিধা যাতায়াতও খুব ভালো, খুব ওই জায়গা সেই জায়গা ভালো। অল্প একটু রাস্তা হ্যাঁ, পাড়ি অল্প দিলেই একটু রাস্তা ওপার চলে যাওয়া যায়। ওপার চলে যায়। ওরে নিয়ে যাও তো। তো এই চরে কি কোনো চোর ডাকাতের ভয় আছে বর্তমানে? না, বর্তমানে আর কোনো ভয় নেই আমাদের। চোর ডাকাতের কোনো ভয় নেই? না। মানে একদম মানে নিশ্চিন্তে ঘুমাইতে পারেন তো? হ্যাঁ, নিশ্চিন্তে ঘুমায়। যাক, এই নিশ্চিন্তে ঘুমাইতে পারাটাই আসলে শান্তি। শান্তি। যদি আপনি চোর ডাকাতের ভয় থাকে তাহলে কিন্তু আপনি যাই কষ্ট করে যাই রোজগার করেন, শান্তিতে রাত্রে ঘুমাইতে না পারলে কিন্তু হয় না। না। যাক ভাই, অন্ধকার হয়ে গেছে, আমরাও চলে যাব। আবার আসেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসবেন আবার, ভালো লাগলে। এই হাঁসগুলো পালা হয় এইখানেই, এবং এই যে পাশে যে খোয়ারটা রয়েছে এই খোয়ারের মধ্যে এই হাঁসগুলো থাকে। তো কয়টা হাঁস আছে আপনার? 15টা। 15টা হাঁস। হাঁসে ডিম দেয় কি? ডিম দেয়, এখন বর্তমান দিতেছে না আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে বর্তমানে দিচ্ছে না, কিন্তু এমনিতে সাধারণত সারা বছরই পান ডিম কম বেশি? হ্যাঁ, কম কম পাই আর কি। খাবার দেওয়ার পাই না, সরবার মধ্যে পানির বিল টিল নাই। বিল টিল থাকলে শামুক নিজেরাই ধরে খাইতে পারতো, তাই না? হ্যাঁ, ওইটা খাওয়ার লাগছে না। তো এই চরে থাকার আগে কোথায় ছিলেন আগে? এই জায়গায় থাকার আগে হলো আলুক দিয়েছিলাম, ওটাও মানিকগঞ্জ জেলা, তেওতাই নন, এটাও তেওতাই নন। আচ্ছা, আলোক দিয়াতে ছিলেন। আলোক দিয়াতে যখন ভেঙে গেছে পরে এখানে চলে আসেন। এখানে তো এইখানে কি ওই আলোক দিয়ার চেয়ে ভালো আছেন কিনা? না, এদিকে অশান্তি তো, আরো কষ্ট জায়গা। আলোক দিয়াতে তো বিদ্যুৎ ছিল। হ্যাঁ, এখানে বিদ্যুৎ নাই, এদিকে আবাদ সাবাদ নাই। আমাকে জায়গা জমি নাই, এদিকে এসে রয়েছে এইখানে তো চারদিকে সব খালি ছন আর হলো আপনার কাশবন। গাছ। এখানে 1% জমি চাষ করতে গেলে তো জান শেষ। জানছে, হ্যাঁ, আমাকে কিছু নাই। এর থেকে আপনার ওই পাশে যে ইটা আছে ওখানেও তো তার মনে হয় এর থেকে জমি ভালো আছে না? হ্যাঁ, ভালো। আমাকে জমি বানাইতে দিকে আমি এদিকে রয়েছি টাকা পয়সা দিয়ে। আপনার জমি যা ছিল কি নদীতে চলে গেছে? ঠিক আছে, কত বিঘা গেছে? 15-20 বিঘার মতো পেরাই। 15-20 বিঘার মতো। হ্যাঁ। কাকি, কেমন আছেন আপনি? এটা আছে কোনো রকম। এই চরে থাকার আগে কোথায় ছিলেন? এটাই সাথে আসছিলাম, আর আসছিলাম তো টাঙ্গালাটা, তারপর আসলাম ওই একেবারে কাটা রোজে রে। সেটা ভেঙে যাওয়ার পর এখানে চলে আসছেন। তো এইখানে কেমন লাগতেছে এই নতুন জায়গায়? এনে কেমন লাগবে তো থাকা লাগবে, অন্য গরম টরম লাগে, এখানে লাগে, কি করবো? এখানে তো কারেন্ট নাই। কারেন্ট নাই। কারেন্ট থাকলে সুবিধা হইতো না? হ্যাঁ, কারেন্ট থাকলে সুবিধা আছে। ফ্যান ট্যান থাকতে ও কারেন্ট আসলে ওই জায়গায় খাম্পি টাম্পি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এখানে চলে আসছেন। হ্যাঁ। কে কে থাকেন? গাছের বসে এই যাইতো নাতি এইটুকি। তো সংসার চলে কে, কামাই করে কে? কামাই করে খাওয়া, আপনার ছেলে গাজীপুর থাকে খাওয়া, কি করে? এই খাবারটা গেছে, হ্যাঁ, খাবারটা গেছে বিক্রি করে। এই কাকির একটি মাত্র ছেলে, সে গাজীপুরে থেকে খাবার জিনিস বিক্রি করে, যেমন টানা, চানাচুর, বিস্কিট। এগুলো বিক্রি করে যে টাকা আয় রোজগার করে সেটা দিয়েই তাদের সংসার চলে। মসজিদে মাগরিবের আজান পড়েছে, চারিদিকে আঁধারও ঘনিয়ে এসেছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের দুরন্তপনার এখনো কোনো কমতি নেই। এই অন্ধকার হয়ে গেছে, চারদিকে দেখেন একদম অন্ধকার। এই অন্ধকারের মধ্যে কাকি রান্না করতেছে। কি মাছ রান্না করেন কাকি? ওয়াও, তাহলে তো থাকতে হবে আজকে। কাকি ইলিশ মাছ রান্না করতেছে। আমি একটু সামনের ক্যামেরা দিয়ে বলি, এই একদম অন্ধকার হয়ে গেছে, ক্যামেরায় আমাকে একদম দেখাই যাচ্ছে না, কিন্তু এখানে রান্না দেখে আমি একটু থামলাম যে দেখি কাকি কি রান্না করতেছে। গরম ভাত সাথে ইলিশ মাছ, ওয়াও, সেই মজা। একদম ভাপ উঠছে গরম ভাতে ভাপ উঠছে, আর এদিকে তরকারি কিন্তু একদম খই ফুটছে, গপ গপ করে ফুটছে চুলার আগুনে। আজকের মতো এখানেই ইতি টানছি। আমরা ফিরে যাচ্ছি চর থেকে শহরের উদ্দেশ্যে।
দেখুন বন্ধুরা, চাঁদ মামা কিন্তু তার জ্যোতি ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি সবসময় এরকম চরের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি একটুও ভালো লাগলে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাতে পারেন। শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আপনার পাশের লোকটিকে সাহায্য করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চরে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।